পুরুলিয়া শাল পিয়াল মহুয়ার ছায়া ঘেরা লাল মাটির দেশে সময়ের গতি যেন থমকে যায়। বসন্তের পলাশে রাঙা পথঘাট রূপকথার গল্প শোনায়। আমাদের পুরুলিয়া ভ্রমণের এই পর্বে থাকছে অযোধ্যা সার্কিট এবং গড়পঞ্চকোট সার্কিটের কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের কথা। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। গুড মর্নিং ফ্রম অযোধ্যা হিলটপ, আকাশ হিলটপ রিসর্ট অযোধ্যা। এখান থেকে ভিউ, সুন্দর হিলটপের ভিউ, দিগন্ত বিস্তৃত, সূর্য উঠে গেছে, তাও একটা ফগি ওয়েদার। আমরা এখন বেরিয়ে পড়ব খানিকক্ষণ বাদে বামনি ফলসের জন্য, যেটা আমরা কালকে করতে পারিনি বিকজ অফ লেট অ্যারাইভাল। সেটা 4টের পর গেট বন্ধ হয়ে যায়, কিন্তু সকালবেলা 8:30তে খুলে যায়। তো আমরা ভেরি ফার্স্ট প্যাসেঞ্জার হওয়ার চেষ্টা করব বামনি ফলসে। লেটস সি। অযোধ্যা পাহাড়ে আমরা ছিলাম আকাশ হিলটপ রিসর্টে, যার রুমের রিভিউ ও ডিটেলস পেয়ে যাবেন পুরুলিয়া সিরিজের আগের ভিডিওতে। লিঙ্ক দেওয়া রইল আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে। আর এই হলো সেখানকার পার্কিং স্পেস এবং নিচের এরিয়ার ভিডিও। যাই হোক, সকাল সকাল শুধুমাত্র চা বিস্কিট খেয়েই অযোধ্যা হিলস রোড ধরে পাড়ি জমালাম বামনি ফলসের উদ্দেশ্যে। হিলটপ থেকে বামনি ফলসের দূরত্ব 9 কিলোমিটারের মতন। মসৃণ রাস্তা ধরে প্রকৃতির শোভা উপভোগ করতে করতে মিনিট 15-এর মধ্যেই পৌঁছে গেলাম বামনি ফলসে। অবশেষে আমরা চলে এসেছি বামনি ফলস। এবার নামবো, এইটারই নামা, এটা প্রবেশ পথ। ওয়েলকাম টু বামনি ফলস, বড়ুয়া বাজার। এই যা এখন যাই, পরে নেমে গিয়ে বামনি ফলস দেখার জন্য পার্কিং এরিয়া থেকে বেশ কিছুটা স্টেপস নিচে নামতে হয়। নাম্বার অফ স্টেপস অ্যাপ্রক্স 40 to 50 মতন হবে, যার কিছুটা সিমেন্টেড অর্থাৎ পাকা সিঁড়ি, এবং কিছু দূর নামার পর এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে পাথুরে সিঁড়ি, যেখান দিয়ে একটু সতর্কতা অবলম্বন করে নামা জরুরি। আর এই বামনি ফলস থেকে নামতে নামতে গাছপাতার ফাঁক দিয়ে লোয়ার ড্যামেরও এক সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। যদিও লোয়েস্ট পয়েন্ট অবধি না নেমেই মিড পয়েন্ট থেকে এই ফলসের একটা ভিউ পাওয়া যায়, কিন্তু এই ফলসের প্রকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য আমি অবশ্যই রেকমেন্ড করব যে আপনারা একদম লোয়েস্ট পয়েন্ট অবধি গিয়ে এই ফলসের প্রকৃত সৌন্দর্যকে চাক্ষুষ করুন। পুরুলিয়ায় ওয়েডিং ফটোশ্যুটের এক হটস্পট হলো এই বামনি ফলস। সেরকমই এক কাপল এবং তাদের ফটোগ্রাফি টিমকে জলে নেমে ফটোশ্যুট করতে দেখে আমরাও ঝর্ণার জলে পা চোবানোর লোভকে সামলাতে পারলাম। দাঁড়িয়ে আছি বামনি ফলসে। বিউটিফুল ভিউ অফ বামনি ফলস। আর এইখানে রইল বামনি ফলসে আমাদের কাটানো কিছু মজার মুহূর্ত। চলে এসেছি ফলসের একদম কাছে। আর এই যে আমাদের ব্লগার, আর এটা ঝর্ণার পরিষ্কার ঠান্ডা জলে পা চুবিয়ে এত আনন্দ পেয়েছিলাম যে কখন দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেছে বুঝতেই পারিনি। ঘড়ির দিকে চোখ পড়তেই তাড়াতাড়ি হাঁটা লাগালাম ওপরের দিকে, কারণ আজকে আমাদের আরও অন্য দিকের এক সার্কিটের বেশ কয়েকটা সাইট সিইং করার আছে। এই হচ্ছে বামনি ফলস থেকে ওঠার রাস্তা। এই পাথুরের সিঁড়িপথ খানিক খাড়াই হলেও সময় নিয়ে চললে যে কোনো বয়সের মানুষই এই রাস্তা ধরে ওঠানামা করতে পারে। আর ওখানকার কিছু ছোট বাচ্চারা এরকম সুন্দর পাতা দিয়ে তৈরি ফুল বিক্রি করছিল, আমরাও একটা কিনে নিয়েছিলাম। কেমন লাগলো তোমাদের? সবাই এখানে দেখতে আসতে পারো, এটা খুব সুন্দর, খুব দারুণ লেগেছে। কিন্তু প্রচুর হাঁটতে হবে, অনেক এনার্জি নিয়ে আসবে। জার্জিসটা, তোমার ঝর্ণায় স্নান করে কেমন লাগলো? মিস করে গেলাম, টাওয়েলটা আনতে পারিনি। তোমার কেমন লাগলো বামনি ফলস? অসাধারণ, অসাধারণ। বামনি ফলস জিন্দাবাদ।
অবশেষে আমরা সমস্ত কমপ্লিট করে বেরোচ্ছি। বাই। আমাদের পুরুলিয়া ট্রিপের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, লাস্ট দিন। আমরা বেরোনোর আগে আকাশ হিলটপ রিসর্ট থেকে এখানে করে নেবো একটু ব্রেকফাস্ট। লাঞ্চ এত তাড়াতাড়ি রেডি করতে পারবে না ওরা। এই যে এন্ট্রান্স, আর এইদিকে আকাশ হিলটপের রেস্টুরেন্টে ঢোকার রাস্তা। ভেরি বিউটিফুল রেস্টুরেন্ট। আমরা কালকে রাত্রে দেখে গেছিলাম, কিন্তু কালকে বাইরে খেয়েছি, আজকে তাই ভেতরে আমরা খাবো। বিউটিফুল রেস্টুরেন্ট, কেমন? খুব সুন্দর। যেহেতু আজকেই বাকি কিছু টার্গেট সাইট সিং কমপ্লিট করে বাড়ি ফিরতে হবে, তাই লাঞ্চ করে সময় নষ্ট করার অপশন নেই। তাই আমরা বেশ একটু হেভি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এবং তারপর অযোধ্যা হিলটপ থেকে আমরা এগোতে থাকলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফিরতি পথে। যাওয়ার সময় আমরা জয়চণ্ডী পাহাড় আর গড়পঞ্চকোট দেখে তারপরে বাড়ির দিকে অগ্রসর হবো। দুর্দান্ত পুরুলিয়ার রাস্তায় রাস্তার মতো চালাচ্ছি এই ট্রিপে, চূড়ান্ত মজা, অসাধারণ। এই পুরুলিয়ার এস পাঁক বা পাকা ডহরের এক ঝলক দেখা যাচ্ছে, যেখান দিয়ে আমরা কিছুক্ষণ পরেই পাস করব। আর এই পার হয়ে যাচ্ছি বাঁকা ডহর বা এস পাঁক। এসপেন পার করার কিছুক্ষণের মধ্যেই আমরা অযোধ্যা হিলস ছেড়ে নেমে এলাম সমতলে। পাকবন্ডি পুরুলিয়া রোড ধরে এগোতে থাকলাম পুরুলিয়ার দিকে। পুরুলিয়া পৌঁছে সেখান থেকে আমাদের ধরার কথা ছিল পুরুলিয়া আসানসোল রোড, কিন্তু এখানেই হয়ে যায় একটা বিরাট গন্ডগোল। অ্যান্ড্রয়েড অটোতে ম্যাপ কানেক্ট না থাকায় এবং গুগল বাবার লাইভ ম্যাপের ভরসায় চলতে গিয়ে শর্টার টাইম দেখানো আদ্রা কাশীপুর রোডে উঠে যাওয়ার পরে যে দিক নির্দেশ পাই, সেই রাস্তা ধরে জয়চণ্ডী পাহাড় পৌঁছতে গিয়ে এক চরম ভোগান্তির শিকার হতে হয়। এবং এই এত ঘুরপথে যাওয়া এবং ভোগান্তির পরে যে ইম্পর্ট্যান্ট লার্নিংটা পাই, সেটা হলো যে সেলফ ড্রাইভ করে কোনো জায়গায় যখন ভ্রমণের ব্যাপার থাকে, তখন আগে থেকে স্টপ অ্যাড করে ম্যাপ প্রি সেভ করে রাখা এবং মোস্টলি সেই প্রি সেভ ম্যাপই ফলো করে চলা, আনটিল অ্যান্ড আনলেস দেয়ার ইজ অ্যান ইমার্জেন্সি, যখন লাইভ ম্যাপে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখার দরকার পড়ে। এইভাবে জয়চণ্ডী পাহাড়ের প্রায় 100-200 মিটার ডিস্টেন্সে আসার পরেও যেভাবে পাহাড়ের আশপাশ দিয়ে এরমভাবে চক্কর কাটতে থাকি এবং রেলগেট টপকে এদিক থেকে ওদিক করতে থাকি, সেই কথা অনেক দিন মনে থাকবে এবং এই ম্যাপ প্রিসেভ না করে যাওয়ার ভুল আর কখনোই রিপিট করব না। বাইকগুলো কি তুমসে না হো পায়েগা বলে চলে গেল। এই রাস্তায় আপনারা জীবনে আসবেন না, এর জন্যই এই ভিডিও। না, এটা তো গুগল। অবশেষে আমরা জয়চণ্ডী পাহাড়ের নিচে প্রচুর রাস্তা ভুল করে অবশেষে এসে পৌঁছেছি। তাই কোনো রিস্ক নেইনি, যেরকম খুশি গাড়ি পার্ক করে চলেছি আমরা সামনে। এই আমাদের পাহাড়, এখানে আমরা উঠব। জয়চণ্ডী পাহাড়ের নিচ থেকে উপরে চণ্ডী মাতার মন্দির পর্যন্ত ওঠার জন্য সুন্দর পাকা সিঁড়ি করা আছে। সিঁড়ির সংখ্যা কম বেশি 450 থেকে 500 মতন হবে, তবে সিঁড়িগুলি একেবারেই খাড়াই নয়, খুবই ফ্ল্যাট। ক্লান্ত না আমি, দিস ইজ সাবোটাজ। একভাবে চললে এই সব সিঁড়ি কভার করে মিনিট 10-12-র মধ্যেই ওপরে পৌঁছে যাওয়া যায়, তবে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠেছিলাম বলে আমাদের খানিকটা সময় লেগেছিল। আর এই পাহাড়ের ওপরে রয়েছে দুটি মন্দির, একটি বজরংবলীর মন্দির এবং আরেকটি চণ্ডী মাতার মন্দির, যে মন্দিরের নামেই এই পাহাড়ের নাম জয়চণ্ডী হিল। এই মন্দিরের পাশাপাশি এখানের অন্যতম আকর্ষণ হলো এই হিলটপ থেকে এই অসাধারণ প্যানোরামিক ভিউ। সুন্দর প্যানোরামিক ভিউ, ও বিউটিফুল।
কিছুক্ষণ ভিউ উপভোগ করার পর চণ্ডীমাতার মন্দিরে প্রণাম করে আমরা ধীরে ধীরে পা বাড়ালাম নিচের দিকে, কারণ আমাদের আরও একটা স্পট আজকের দিনের দেখা বাকি। বসে আছি এখন জয়চণ্ডী পাহাড়ের পাদদেশে। জয়চণ্ডী পাহাড়, যেখানে হয়েছে হীরক রাজার দেশের শুটিং। এখানে হোটেলেও টাঙানো রয়েছে সমস্ত পোস্টার্স, পুরো মেলা। জয়চণ্ডী পাহাড় ছেড়ে বেরিয়ে অবশেষে আমরা ধরে নিলাম স্টেট হাইওয়ে 5 বা পুরুলিয়া বরাকর রোড বা পুরুলিয়া আসানসোল রোড, এবং এই রাস্তা ধরে চলতে থাকলাম গড় পঞ্চকোটের দিকে। চলেছি আমরা গড় পঞ্চকোট, লাস্ট স্টপ অফ আওয়ার ট্রিপ। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে অযোধ্যা সার্কিট করতে বেরিয়ে হঠাৎ করে এই দুটো স্পট যেটা গড় পঞ্চকোট সার্কিটের মধ্যে পড়ে সেইগুলো অ্যাড করার কি প্রয়োজনীয়তা। এখানে বলার যে আমরা জেনারেলি চেষ্টা করি যে রাস্তা দিয়ে কোনো জায়গায় যাই তার অল্টারনেট কোনো রুট দিয়ে ফেরার, এবং তাতে করে ফেরার পথে আমাদের যদি অন্য কোনো সাইট সিইং করে আসা সম্ভব হয় তো সেটা আমরা করে নিই। এইভাবেই আমরা ধীরে ধীরে ধরে নিলাম গড় পঞ্চকোট ধারা রোড এবং ধরে এগিয়ে যেতে থাকলাম গড় পঞ্চকোটের দিকে। আর এই দিকে পশ্চিম আকাশে ঢলে পড়ছে সূর্য, আর সেই অস্তমিত সূর্যের লালাভ আভা গায়ে মেখে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম গড় পঞ্চকোটে। গড় পঞ্চকোটে আসলে রয়েছে পঞ্চকোট রাজাদের তৈরি ফোর্ট, মন্দির, এসবের ধ্বংসাবশেষ। কিছু বছর আগেও এই এলাকাটি প্রায় জঙ্গলে ঢাকাই ছিল এবং বেশ অবহেলায় পড়েছিল। এএসআই অধিগ্রহণ করার পর এই রাস মন্দিরটিকে সুন্দর করে পুনর্নির্মাণ করেছে, কিন্তু এর পাশেও অনেক মন্দির, ফোর্টের দেওয়াল ইত্যাদি রয়েছে যেগুলো নতুন করে পুনর্নির্মাণ হয়নি। তবে এলাকাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং জঙ্গলমুক্ত করে রাখা হয়েছে, এবং বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে এই অঞ্চল দাঁড়িয়ে রয়েছে। আর এভাবেই আমাদের এক অসাধারণ পুরুলিয়া ভ্রমণের অভিজ্ঞতার একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছলাম। কিছুটা দূরে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছিল, যেটা দেখে আমরা সেখানে গিয়ে এখানের একটা বার্ডস আই ভিউ নেওয়ার প্ল্যান করলাম। পুরুলিয়া ভ্রমণ অলমোস্ট কমপ্লিট। আমরা লাস্ট স্পট গড় পঞ্চকোটে রয়েছি। এখানে রুইন্স দেখা যাচ্ছে, রাজবাড়ির রুইন্স। ওইদিকে রাস মন্দির দেখে এসেছি। পুরো জায়গাটাই রুইন্সে আছে, আর ওইখানে একটা ওয়াচ টাওয়ার আছে। চারুলতা রিসর্টের ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখছি ভিউ গড় পঞ্চকোটের। আমাদের এই পুরুলিয়া ভ্রমণের গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। And please stay tuned for more such exciting travel stories. Thanks for watching.